প্রিয় দর্শক, সংসারে দীর্ঘদিনের অভাব রয়েছে, কঠিন অভাব। যে অভাব হতে আপনি নাজাত পাচ্ছেন না, পরিশ্রম করছেন, কঠিনভাবে আপনি মেহনত করছেন, রাত দিন এক করে দিচ্ছেন, এর পরেও সংসারে উন্নতি নেই। অভাব হতে আপনি নাজাত পাচ্ছেন না, আপনার জিন্দগিতে সচ্ছলতা নেই, বরকত নেই, সমৃদ্ধি নেই, কঠিন পেরেশানির মধ্যে আছেন, হাত খালি থাকে, পর্যাপ্ত পয়সা টাকা আপনার কাছে থাকে না। আর এরই কারণে সংসারে অশান্তি, সংসারে কলহ বিবাদ লেগেই আছে। আপনি আপনার মনের আশাটুকু পূরণ করতে পারছেন না। আপনার জিন্দগিতে বড় গুরুত্বপূর্ণ হাজত রয়েছে, সেটিও আপনি পূরণ করতে পারছেন না অভাবের কারণে। সম্মান নেই, ইজ্জত নেই অভাবের কারণে। কেউ আপনাকে গুরুত্ব দেয় না, না পরিবারে আপনার গুরুত্ব, না সমাজে আপনার গুরুত্ব। সম্মান নেই, ইজ্জত নেই, আপনাকে হেয় প্রতিপন্ন করা হয়, কারণ আপনি একজন গরিব মানুষ, আপনি অভাবী, আপনার কাছে টাকা নেই, আপনার কাছে পয়সা নেই। আপনার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠীদের কাছেও আপনি হেয় প্রতিপন্ন হয়ে আছেন। কোনো সম্মান নেই, কোনো ইজ্জত নেই। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি জিকির আমি আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালতকে চেঞ্জ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দীর্ঘদিনের অভাব অনটন হতে আপনাকে নাজাত দেবেন। সংসারের অভাব অনটন অশান্তি কলহ বিবাদ সব কিছু হতে আপনাকে নাজাত দেবেন। আপনার অবস্থা সচ্ছল হয়ে যাবে, রিজিকে আর তাঙ্গি আসবে না, আমদানি বাড়বে, আর্থিক উন্নতি বাড়তেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন, এত দেবেন, যারা আপনাকে হেয় প্রতিপন্ন করছিল, যাদের কাছে আপনার কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, তারা অবাক হয়ে যাবে। তাদের অন্তরে আপনার ইজ্জত বেড়ে যাবে, তাদের অন্তরে আপনার গুরুত্ব বেড়ে যাবে। আপনার আত্মীয় স্বজন আপনার কাছে নত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম সচ্ছলতা, এই রকম ইজ্জত সম্মান আপনাকে দান করবেন যদি আপনি আন্তরিকতার সহিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া এই অতি মূল্যবান জিকিরটি করতে পারেন। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরের ওসিলাতে আপনি আপনার জিন্দগিকে অনেক আগে নিয়ে যেতে পারবেন, উন্নতির উচ্চ স্তরে আপনি পৌঁছাতে পারবেন, জিরো থেকে হিরো হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে আপনার কদমে এনে দেবে। দুনিয়া অপদস্থ হয়ে আপনার কাছে আসবে। আপনাকে আর দুনিয়ার পিছনে ছুটতে হবে না, দুনিয়া আপনার পিছনে ছুটবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রকম কঠিন অভাবের সম্মুখীন হয়েছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন অভাব অনটন হতে মুক্তি পাচ্ছিলেন না, আমদানি নেই, উন্নতি নেই, চারিদিক হতে পেরেশানি তাকে ঘিরে ধরেছে, কঠিনভাবে অভাবগ্রস্ত বিপদগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই সাহাবী যখন কিছুতেই কিছু করতে পারছিল না, যার উন্নতির রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, এভাবে করে মানুষের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছিল, সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছুটে এসেছিলেন। আর এসে একটি কথাই বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু বলুন, আপনি আমাকে কিছু শেখান, কারণ আমি এতটাই অভাবী, এতটাই কঠিন অভাবের মধ্যে আছি, এমনটা মনে হচ্ছে যেন গোটা দুনিয়া আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, গোটা দুনিয়া আমার হতে মুখ ফিরিয়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো আমল বলে দিন, কোনো দোয়া বলে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাহাবীর অবস্থা বুঝতে পেরেছিলেন, সাহাবীর কন্ডিশন বুঝতে পেরেছিলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মায়ার নবী, দয়ার নবী, উম্মতের প্রতি তিনার এতটাই দরদ, উম্মতের কান্না, উম্মতের বেহাল তিনি সহ্য করতে পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে একটি জিকির শিখিয়েছিলেন। ঠিক এইভাবে শিখিয়েছিলেন যে, হে আমার সাহাবী, তুমি এই জিকিরটা কেন করছো না? এই জিকিরটা তুমি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অভাব হতে, পেরেশানি হতে তোমাকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবী শুরু করে দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো জিকির। বেশি দিন অতিবাহিত হয়নি, সেই সাহাবী আবারও ছুটে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। কিন্তু এবার তিনার মুখে ছিল হাসি, তিনার মুখে ছিল, চেহারায় ছিল আনন্দ, খুশির ভাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে আমার সাহাবী অত্যন্ত খুশিতে, আনন্দে আছে, তার অবস্থার পরিবর্তন ঘটেছে, নিশ্চয়ই আল্লাহ পাক তাকে মালামাল করেছেন। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী তিনি বুঝতে পারলেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শিখানো জিকির আমি আমল করতে লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প দিনের মধ্যেই আমার জিন্দেগিতে এতটাই উন্নতি দিলেন, এত পয়সা দৌলত আমাকে দিলেন, এখন আমার কাছে সেই দৌলত রাখার জায়গাটুকু নেই। বলুন সুবহানাল্লাহ। অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক তাকে মালামাল করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, আপনিও যদি এই রকম কঠিন পরিস্থিতির শিকার হয়ে থাকেন, অভাবের অভিশাপের সম্মুখীন হয়ে আছেন, টেনশন না করে, দুশ্চিন্তা না করে, এক আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে আপনি এই জিকিরটি করুন। ইনশাআল্লাহ আপনার জিন্দেগিতে পরিবর্তন আসবেই, আপনার ভাগ্য নসিব খুলবেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির এমন একটি আমল, যে আমল সম্পর্কে আল্লাহ পাক বারবার পৃথিবীর ইমানদার বান্দা ও বান্দীদেরকে উৎসাহিত করেছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর বিশ্বাসী বান্দা ও বান্দিরা, তোমরা আল্লাহ পাকের জিকির করো, কাসীরা, বেশি বেশি জিকির করো। আল্লাহ পাক জিকির করার কথা কেন বললেন? বেশি বেশি করে করার কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন জিকিরের মধ্যে আছে আমার বান্দা ও বান্দির কামিয়াবি, দুনিয়াতেও এবং পরকালেও। আমার বান্দা ও বান্দির জন্য আছে দুনিয়ার যাবতীয় পেরেশানি, বিপদ আপদ, অভাব অনটন হতে মুক্তির উপায়। এই জিকিরের মাধ্যমেই আমার বান্দা খুশিতে থাকবে, শান্তিতে থাকবে, আমার বান্দা অশান্তি মুক্ত জিন্দেগি যাপন করতে পারবে। আমার বান্দা আমার জিকিরের মাধ্যমে আমার রহমত লাভ করতে পারবে, বরকত লাভ করতে পারবে, আমার সাহায্য লাভ করতে পারবে, এবং কাল কিয়ামতের দিনেও সে কামিয়াবি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় ভালোবেসে তিনি বললেন, বান্দা আমার জিকির করো, বেশি বেশি জিকির করো। বেশি বেশি জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব মনের আশাকে তিনি পূরণ করে দেবেন, দুনিয়াতেও এবং পরকালেও। অভি এত দ্রুত দেবেন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। এর মতলব কি? এর মতলব হচ্ছে আল্লাহ পাক বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমাদের যাবতীয় পেরেশানি, বিপদ, অভাব অনটনকে দূর করে দিয়ে, তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিয়ে আমি তোমাদের স্মরণ করব।
আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি, যখনই তোমরা আমাকে স্মরণ করবে আমি তখনই তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ আমি তখনই তোমাদের যাবতীয় পেরেশানি বিপদ হতে মুক্তি দিয়ে দেব এবং তোমাদেরকে মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। জিকির এমন একটি আমল, জিকিরের মাধ্যমে বান্দা কোথা থেকে কোথায় চলে যাবে সে নিজেও বুঝতে পারবে না। ধারণাতীত জায়গা হতে আল্লাহ পাক তাকে রিজিক, ধন দৌলত, সম্পদের ব্যবস্থা করে দেন জিকিরের ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বান্দা যখনই আল্লাহ পাকের জিকির করে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত বৃষ্টির ফোঁটার ন্যায় তার উপরে নাজিল হওয়া শুরু হয়ে যায় এবং আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিক হতে তাকে ঘিরে নেয় এবং তার জন্য রহমতের দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। নূরের তৈরি মাসুম ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা আপনার চারিপাশে তারা অবস্থান করে আর আপনার জন্য আল্লাহ পাকের দরবারে রহমতের দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যখন ওই বান্দা জিকির করা আরম্ভ করে সাথে সাথে আল্লাহ পাক সেই বান্দার ওপর সাকিনা নাজিল শুরু করে দেয়। সাকিনা হচ্ছে এক ধরনের শান্তি, এক ধরনের প্রশান্তি। এই শান্তি তারাই অনুভব করতে পারবে যারা আল্লাহ পাকের জিকির করে। এই শান্তি যাদের অন্তরে আসে তাদের জিন্দেগি হতে সব ধরনের অশান্তি দূর হয়ে যায়। তাদের অন্তরকরণে কোনো রকমের পেরেশানি, কোনো রকমের অশান্তি থাকে না। তাদের অন্তরে এক আল্লাহ পাকের পক্ষ হতে বিশেষ প্রশান্তি বিরাজ করতে থাকে আর তার মনে হতে থাকে, সে উপলব্ধি করতে থাকে যে এই দুনিয়ার বুকে কোটি কোটি সহস্র কোটি মানুষের মধ্য হতে আমি হচ্ছি সবচাইতে সুখী, সবচাইতে সুখে শান্তিতে আছি। বলুন সুবহানাল্লাহ। এই রকম উপলব্ধি অনুভব তার হতে থাকে, কেননা তার অন্তরে আল্লাহ পাক সেই বিশেষ সাকিনা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর এটা তখনই সম্ভব হয় যখন বান্দা আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিকির খুবই মূল্যবান আমল, অসাধারণ আমল। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আরশের ছায়া, কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক সেদিন এই জিকিরকারীদেরকে আল্লাহ পাকের আরশের সুশীতল ছায়ায় আশ্রয় দেবেন আর আল্লাহ পাক ঘোষণা দেবেন, বান্দা আমি তোমার উপরে সন্তুষ্ট আছি, রাজি আছি। দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই সম্মান দেবেন যে সে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির, এই জিকিরটি করুন। দুনিয়াতে লাভবান হবেন, পরকালে আপনি জান্নাতি হবেন। দুনিয়ার বুকে আপনি ধনী হয়ে থাকবেন, পরকালে আপনি জান্নাতি হবেন। দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে গেলে জিকিরটির বিকল্প নেই। এই জিকিরটি করতে পারেন। এই জিকিরটি আপনার লাইফকে চেঞ্জ করে দেবে, আপনার সংসারকে চেঞ্জ করে দেবে, আপনার সংসারের যাবতীয় অশান্তি, কলহ, বিবাদ, অভাব অনটনকে দূর করে দিয়ে আমদানিকে বৃদ্ধি করে দেবে। আল্লাহ পাক আর্থিক উন্নতি এতটাই দেবেন, অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান অসাধারণ জিকিরটি কি। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বলেছিলেন, এই মূল্যবান জিকিরটি তুমি সকালবেলা করবে, কেননা সকালবেলা করলে আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলার জিকিরকে খুবই ভালোবাসেন, পছন্দ করেন। কেননা সকালবেলার সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বরকতপূর্ণ সময়। আর আল্লাহ পাক এমনিতেই বলেছেন, ওয়াজকুরিসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসিলা, তোমরা আল্লাহ পাকের নামের জিকির করো সকালে
এবং বৈকালে। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকিরটি সকালে করতে বলেছিলেন। প্রিয় দর্শক, আর সেই জিকিরটি ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই হচ্ছে জিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই জিকিরটি হচ্ছে সমস্ত ফেরেশতাদের নামাজ এবং আল্লাহ পাকের যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের তাসবিহ। সুতরাং এই জিকিরটি তুমি কেন করছো না? এই জিকিরটি তুমি সকালবেলা 100 বার করে পাঠ করবে। আল্লাহ পাক তোমার অবস্থার পরিবর্তন করে দেবেন। আল্লাহ পাক তোমার পেরেশানি দূর করে দেবেন। আল্লাহ পাক তোমাকে দৌলত দিয়ে, সম্পদ দিয়ে মালামাল করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূল্যবান জিকিরটি তিনি শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে এই মূল্যবান জিকিরটি করার শিক্ষা দিলেন। সুতরাং আমি আপনিও যদি এই মূল্যবান জিকিরটি করি বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে, আন্তরিকতার সহিত, ইনশাল্লাহ আপনিও ফলাফল পাবেন, আপনিও উপকৃত হতে পারবেন। আপনার চেষ্টা, আপনার এই আমল জিকির কখনোই বেফলে যাবে না। অবশ্যই আপনি দ্রুত এর ফলাফল পাবেনই পাবেন। তবে আমাদেরকে আন্তরিকতার সহিত, ঈমান ও ইয়াকিনের সহিত এই জিকিরটি করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান জিকিরটি সঠিক সময়ে পাঠ করার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।